নমস্কার, জয় প্যানম্যান, জয় হোমিওপ্যাথি। আমি ডক্টর অশোকুমার চ্যাটার্জি আজ আপনাদের সামনে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব নিয়ে কিছু বলার জন্য উপস্থিত হয়েছি। ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব এটি কোনো কোনো দম্পতির ক্ষেত্রে একটি অভিশাপ। এই ইনফার্টিলিটির জন্য আমরা অনেক সংসারে দেখতে পাই অশান্তি আগুন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী কোনো সুস্থ স্বাভাবিক দম্পতি বিবাহের 1 বছরের মধ্যে নিয়মিত অসুরক্ষিত যৌন সংসর্গের পরেও যদি গর্ভসঞ্চার না হয় তাহলে তাদের এই সমর্থকে বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি বলা হবে। এক্ষেত্রে স্ত্রীর বয়স যদি 35 বছরের ঊর্ধ্বে হয় তাহলে সেটি ক্ষেত্রে 6 মাসের মধ্যে গর্ভসঞ্চার হওয়ার দরকার। দুর্ভাগ্যবশত সন্তান ধারণের অক্ষমতার জন্য আজও বর্তমান সভ্য সমাজে নারীদের দায়ী করা হয়। দেখা গেছে বন্ধ্যাত্বের মাত্র 35% মহিলাদের কারণে, 40% পুরুষদের কারণে, 10% উভয়ের কারণে এবং বাকি 15% বন্ধ্যাত্বের নির্দিষ্ট কোনো কারণ পাওয়া যায় না। প্রথমেই দেখা যাক পুরুষের বন্ধ্যাত্বের কারণ। প্রথম কারণ হলো ইরেকটাইল ডিসফাংশন বা সহবাসের অক্ষমতা, যার পেছনে 95% দায়ী ভুল মানসিকতা ও জীবনযাত্রা বা লাইফস্টাইল, যেমন অতিরিক্ত মদ্যপান, শারীরিক ক্লান্তি, কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ, মানসিক চাপ বা স্ট্রেস, যাই বলুন না কেন, স্ত্রী সহবাসে মানসিক আড়ষ্টতা। আর এই সমস্যা কাটানোর জন্য ওষুধের থেকে বেশি প্রয়োজন চিকিৎসকের কাউন্সিলিং ও জীবনযাত্রার পরিবর্তন। 5% সহবাসের অক্ষমতার পেছনে নার্ভের কিছু সমস্যা থাকতে পারে। উল্লেখযোগ্যগুলি হল মেরুদণ্ডের আঘাত, ডায়াবেটিস বা অন্য কোনো কারণে নার্ভের রোগ, উচ্চ রক্তচাপ ইত্যাদি। অনেক সময় দেখা যায় সহবাসে কোনো সমস্যা নেই কিন্তু স্পার্মে আছে, যেমন স্পার্মের সম্পূর্ণ অভাব বা অ্যাজিস্পার্মিয়া, স্পার্মের সংখ্যা কম অলিগোস্পার্মিয়া বা নড়াচড়া করতে পারে না অ্যাস্টিনোস্পার্মিয়া, স্পার্মের গঠনগত অস্বাভাবিকতা যাকে ক্রাটোস্পার্মিয়া বলা হয়। স্পার্মের এই সমস্ত সমস্যা অবশ্যই বিভিন্ন কারণে হতে পারে, যেমন জন্মগত ক্রোমোজোম ঘটিত হতে পারে, এপিলেপসি, মূত্রনালী বা প্রস্টেটের সংক্রমণের কারণে হতে পারে, টিউবারকিউলোসিস, ক্যান্সার, এইডস, সিফিলিস ইত্যাদি রোগের কারণেও হতে পারে। খেলাধুলা বা হার্নিয়া অপারেশনের সময় টেস্টিসে ভ্যাস ডিফারেন্সের আঘাতের কারণেও হতে পারে। আলসারেটিভ কোলাইটিস জাতীয় রোগ থাকলে হয়, এপিলেপসি, কিমোথেরাপি, উচ্চ রক্তচাপে ব্যবহৃত কিছু ওষুধের কারণেও হতে পারে। বহুক্ষণ টাইট অন্তর্বাস পরার পরে গাড়ি চালিয়ে ভেরিকোসিল বা অ্যানডিসেন্টেড টেস্টিস ইত্যাদি রোগে টেস্টিসের তাপমাত্রা বৃদ্ধি হয়। খাবারে ব্যবহৃত কৃত্রিম রং, প্রিজারভেটিভ, কীটনাশক, প্লাস্টিক, জলের বোতল, রাসায়নিক, অতিরিক্ত ধূমপান ইত্যাদি। এছাড়া পুরুষ এই বন্ধ্যাত্বের পিছনে থাকতে পারে ইলেকট্রোগেট ইজাকুলেশনের মতন একটি রোগ, যেখানে নার্ভের ত্রুটির জন্য সহবাসের সময় সিমেন পেনিস দিয়ে বাইরে না এসে উল্টো পথে মূত্রনালীতে গিয়ে জমা হয়। সিমেন, মূত্র ও কিছু হরমোন যেমন FSH, টেস্টোস্টেরন, প্রোল্যাক্টিন, থাইরয়েড, হেপাটাইটিস, HIV, VDRL এবং টেস্টিসের আল্ট্রাসাউন্ড করালে সাধারণত পুরুষ বন্ধ্যাত্বের শারীরিক কারণ ধরা পড়ে। এবার যাব স্ত্রী বন্ধ্যাত্বের কারণ। নারীদের বন্ধ্যাত্বের বিভিন্ন কারণের মধ্যে হচ্ছে প্রিম্যাচিওর ওভারিয়ান ফেলিওর, পলিসিস্টিক ওভারি, পিটুইটারি বা ওভারিতে হরমোনের সমস্যা,
জন্য ডিম্বাণুর নিঃসরণের সমস্যা, ইনফেকশন, এন্ডোমেট্রিওসিস, অ্যাভিয়েশন, অ্যাক্টোপিক প্রেগন্যান্সির পরে বা ফেলোপিয়ান টিউবের গঠনগত ত্রুটির জন্য টিউবাল ব্লকেজ এটি একটি সমস্যা। জরায়ুর গঠনগত ত্রুটি যেমন ফাইব্রয়েড টিউমার, এন্ডোমেট্রিয়ামের দেওয়াল অতিরিক্ত পাতলা হওয়ার জন্য, নিষিক্ত ডিম্বাণু ধরে রাখতে অসুবিধা ইত্যাদি। ধাপে ধাপে কিছু হরমোন পরীক্ষা ও পেলভিক আল্ট্রাসাউন্ড, এইচএসজি, মস্তিষ্কে সিটি স্ক্যান, ওভারিয়ান বায়োপসি ইত্যাদি মহিলাদের বন্ধ্যাত্বের কারণ খুঁজে বার করতে সাহায্য করে। এবার প্রতিকার কিভাবে? বন্ধ্যাত্বের উল্লিখিত কারণ বিশ্লেষণ করে দেখা যাবে যে কিছু ক্ষেত্রে সার্জারি এবং বেশিরভাগ ক্ষেত্রে ওষুধ, কাউন্সিলিং ও লাইফস্টাইলের পরিবর্তনের মাধ্যমে বন্ধ্যাত্বের সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব। বিগত 2-3 দশকের মধ্যে আইইউআই, ডোনার ইনসেমিনেশন, আইভিএফ, প্রচলিত ভাষায় যেটাকে টেস্ট টিউব বেবি, ইসি ইত্যাদি পদ্ধতি আবিষ্কারের ফলে বন্ধ্যাত্বের চিকিৎসায় অভাবনীয় উন্নতি হয়েছে। কিন্তু যেটি ভাবার বিষয় হলো সেটা হলো পদ্ধতিগুলো বেশ খরচ সাপেক্ষ এবং সাফল্যের তুলনায় অসফলের উদাহরণ অনেক বেশি। শুধুমাত্র এই কারণে হোমিওপ্যাথিতে নিরাময় ক্ষমতা সম্পর্কে অজ্ঞানতার জন্য বহু মানুষ বন্ধ্যাত্বের অভিশাপ থেকে মুক্তি পাচ্ছে না। অথচ ব্যক্তিগত আমি আমার আজ অভিজ্ঞতায় আমি এরকম ধরনের অনেক কয়টি কেসে উত্তীর্ণ হয়েছি এবং সেই সমস্ত দম্পতির যে দুঃখ বা নিরাশা সেটা আমি কাটিয়ে উঠতে পেরেছি আমাদের পরম গুরু হ্যানিম্যানের আশীর্বাদে। আজ এই পর্যন্ত বলে আমি আপনাদের থেকে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ করব, এই সমস্ত সমস্যাগুলি সঠিক একজন হোমিওপ্যাথের নিকটে যান, অবশ্যই আপনি সঠিক চিকিৎসা পাবেন এবং আপনার মনের যে আশা, মনের যে আকাঙ্ক্ষা হ্যানিম্যানের আশীর্বাদে অবশ্যই সাফল্য লাভ করবেন। জয় শ্রী হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথি। নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আজ এখানেই শেষ করলাম। আবার আপনারা আমার এই ভিডিও দেখতে থাকুন। প্রত্যহ নতুন একটি করে ভিডিও আমি আনবো নতুন বিষয়বস্তুর উপর। তাই বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার ফেসবুক পেজে, জয় শ্রী হ্যানিম্যান পেজে ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে। তাছাড়া আপনারা ইউটিউবে গিয়ে যদি সার্চ করেন ডক্টর অশোক কুমার চ্যাটার্জি ডিএইচএমএস, অবশ্যই আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। এবং আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হব।